নমস্কার, আমার শব্দকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজ একটি একক পাঠ অভিনয় করে শোনানোর চেষ্টা করব আপনাদের। নাটক মিনি, কলমে শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর, একক অভিনয়ে আমি নন্দিতা চ্যাটার্জি। মিনি। প্রথম দেখাতেই বেশ আশ্চর্যের লেগেছিল মেয়েটিকে। চোখ দুটো ঈষৎ বাদামি, হাঁটা চলার মধ্যেও কেমন এক অস্বাভাবিক ক্ষিপ্রতা। কান দুটোর আকারও যেন ঠিক স্বাভাবিক নয়। কিন্তু তখন আমার টিউশনির খুবই দরকার। মফস্বলের এক মাধ্যমিক স্কুলে পার্ট টাইম মাস্টারির খুব সামান্যই মাইনে। বিধবা মা ছাড়াও এক বোন আর এক ভাই। বাবা মারা যেতে সংসারের চাপ পুরোটাই আমার উপর। কাজেই টিউশনটা নিতে হতোই। বাজ বিচারে কোনো উপায় ছিল না। কদিনেই মেয়েটি কিন্তু ছাত্রী হিসাবে আমায় খুশিই করে দিয়েছিল। ভীষণই তীক্ষ্ণ বুদ্ধি, যা বোঝায় চট করে ধরে ফেলে। কিন্তু অস্বাভাবিক ওর চোখ দুটো। যখন কিছু বোঝায় এমন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকে যে চোখাচোখি হলেই কেমন যেন একটা অস্বস্তিকর অশুভ বোধ হয়। বিকেলে পড়ানোর সময় খুব যত্ন করেই সুন্দর কাপে এক কাপ বেশ উঁচু দরের ভালো চা, বিস্কুট সহযোগে রোজ এসে দিয়ে যান মিনুর মা। মিনুর ভালো নাম সৌদামিনী, অথচ মিনু জোর করে ওকে মিনি বলে ডাকতে। মিনি নাকি ওর আসলে পছন্দের নাম। একদিন ওর মা বাড়ি ছিলেন না। চা দেবার সময়টায় উঠে যেতে গিয়ে মিনি হঠাৎ জিজ্ঞেস করলো, আপনি দুধ খেতে ভালোবাসেন? মাথা নেড়ে হ্যাঁ বলায় ও যেন উৎসাহিত হয়ে উঠেছিল। সেদিন চায়ের বদলে এলো গরম দুধ, কিন্তু সেও একটা স্টিলের বাটিতে। আমার অবাক হওয়া বিস্মিত মুখ দেখে বলল, "এ- এই রে, ভুল করে ফেলেছি। আসলে আসলে আমি নিজে তো দুধ বাটিতে করে খাই। উম, দাঁড়ান, আপনার অসুবিধা হবে, আমি গ্লাসে ঢেলে নিয়ে আসছি।" নিঃশব্দে চলে গেল। ফিরেও এলো ক্ষিপ্র গতিতে, নিঃশব্দেই। ওর হাঁটা চলা খুব অদ্ভুত, যেন শরীরে কোনো ওজনই নেই, যেন পা মাটিতে ছুটছেই না। চেয়ারে বসার সময়ও কেমন অদ্ভুত, যেন হালকাভাবে লাফিয়ে শরীরটা চেয়ারে উঠিয়ে নেয়। আর শরীরটাও খুব ফ্লেক্সিবল। খাতায় কিছু লেখার সময় যেন কোনো ভঙ্গিতে শরীরটা দিব্যি যেন দুমড়ে মুচড়ে নিয়ে বসে। আসলে সবে উঠতি বয়স, আর শুনেছি সব রকম স্পোর্টস আর ক্যারাটেতেও ও নাকি ভীষণ ভালো। তাই হয়তো সব কিছু ওর এমন আলাদা। বেশ অবাক হয়েছিলাম যেদিন ঘরের মধ্যে টেবিলের তলায় একটা ইঁদুর দেখে আমার ভয় পাওয়ায় ও হেসে উঠেছিল। একটা বাচ্চা মেয়ে, তারও তো বেশ ভয় পাওয়ারই কথা। অথচ ও কি অসাধারণ ক্ষিপ্রতায় এক ঝটকায় সেটাকে মুঠোয় ধরে ছুটে চলে গিয়েছিল আমার চোখের আড়ালে। ফিরেও এসেছিল মুখে এক অদ্ভুত পরিতৃপ্তি আর ঠোঁটের কোণায় লেগে থাকা হালকা রক্তের ছাপ, যা আমায় খুব আশ্চর্য করেছিল। এরপর আসল ঘটনাটা ঘটলো হঠাৎই একদিন ভীষণ আকস্মিকভাবেই। নিজে চোখে দেখেও যা আমি কিছুতেই যেন বিশ্বাস করতেই পারছিলাম না। কি অদ্ভুত, অস্বাভাবিক, এক সাংঘাতিক, কি বীভৎস! সেদিন মিনির মা বিকেলে বাজার থেকে ফিরেই আবার কি যেন কিনতে বেরিয়েছিলেন। মিনি একা থাকলেই আমার চায়ের বদলে গ্লাসে করে দুধ দেয়। নিজেও দুধ নেয়, তবে সেটা স্টিলের বাটিতে। তারপর খুব অদ্ভুতভাবে মুখ নিচু করে জিভ দিয়ে কিভাবে যেন একটা খায়। দেখলে অস্বস্তি হয়, তাই আমি তখন বই বা খাতাতেই মনোযোগ দিই, তাকেও দেখি না। আমার পড়ানো সেদিন শেষ। মিনি উঠে ওদের রান্নাঘরের দিকে গিয়েছিল। যাব বলে উঠে দাঁড়িয়ে ওকে ডাকলাম বেশ কবার, কোনো সাড়া নেই। শেষে অধৈর্য হয়েই বাধ্য হলাম রান্নাঘরের দিকটায় যেতে। গিয়ে যা দেখেছিলাম, ভাবলে এখনো শরীরটা আমার হিম হয়ে আসে। সবে বাজার থেকে আনা ব্যাগ থেকে মাছের থলিটা বের করে রান্নাঘরের পাথরের স্ল্যাবটার ওপর দু হাতের ভর দিয়ে দাঁড়িয়ে মিনি কাঁচা মাছগুলোকে গোগ্রাসে খেয়ে চলেছে পরম আনন্দে। ওর তীক্ষ্ণ দাঁতগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, কানগুলো আরো ছুঁচল হয়ে উঠছে, চোখগুলো গাঢ় বাদামি, নাকের জায়গাটা গোলাপি, ভুরুর কাছে আর ঠোঁটের ওপরে স্পষ্ট খোঁচা খোঁচা শক্ত লোম।
মিনির মুখটা বদলে একটা বিড়ালের মুখ। মিনি তবে মিনি তবে আসলে কোনো সাধারণ মেয়ে নয়। ও ভেতরে ভেতরে তাহলে একটা বিড়াল, মেয়ে বিড়াল। দৌড়ে বাড়িয়ে কিভাবে বাড়ি ফিরেছিলাম মনে করতেই পারি না। ভয়ে সারাটা শরীর ভিজে উঠেছিল ঘামে। হ্যাঁ, এমন অস্বাভাবিক সাংঘাতিক ঘটনার মুখোমুখি আমি আমার জীবনে আর কখনো আর কখনো হইনি, কখনো হইনি। যদি আমার এই অভিনয়টি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, আবার কোনো একদিন আসবো এরকমই একটা একক অভিনয় নিয়ে। তবে আপনারা কিন্তু আপনাদের মতামতটা একটু জানাবেন কমেন্টে। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।